ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো যে হেডফোন দুটো কানে পুরে নাও। অনেকদিন পর কালকে কৃষ্ণনগর দুধ বিক্রি করতে গেলাম, গিয়ে দেখি দুধের বাজার খুবই খারাপ। মানে যে দুধ আগে 50 টাকায় বিক্রি হতো সেটা এখন 30 টাকায় চলে এসছে। দুধ বিক্রি হলো না, মনটা খারাপ করে বাড়ি চলে আসলাম। এসে একটু ইনস্টাগ্রাম খুললাম, দিয়ে দেখি কারণটা এই ভদ্রমহিলা। তোমরাও দেখো অবশ্য। আমি রয়েছি কয়েক হাজার ফুট উপরে, আমি রয়েছি পাহাড়ের একদম চূড়ায়। এখানে কোনো মোবাইলে কারো মোবাইলে নেটওয়ার্ক নেই, তবে জিও কিন্তু নেটওয়ার্ক আমার মোবাইলে ফুল, ঠিক আছে? এমনকি এই উপরে জিও টাওয়ার পর্যন্ত রয়েছে, দেখতে পাচ্ছ? তো যারা টাকা বাড়িয়েছে বলে বয়কট করছো ভাই, অ্যাকচুয়ালি দেখো ওটা মেন ম্যাটার না, সুযোগ বাকি ম্যাটার পচা বলবে। তোর কাছে নাই টাকা আছে, দুটো 4 চাকা গাড়ি আছে, আবার বিয়ে হয়ে গেছে, বউ আছে। আর আমার যে রিচার্জ করবো, গার্লফ্রেন্ডের রিচার্জ করবো 300-600 টাকা এক মাসে, কোথায় পাবো সেটা? হাড়ে চুদির ভাই, তো লজ্জা লাগে না বলতে? যারা तेरा फितूर जब से चढ़ गया रे। এটা দেখার পর কিছু কিছু মানুষ ভাববে হয়তো এর স্বামীটা কত ভালো, যে একে কত কেয়ার করে, কত ভালোবাসে। কিন্তু এমনটা না। কারণটা বলি, যদি এতটাই মানে লজ্জা লাগে বউটার ওটা দেখা গেলে, তবে রন্নাটা দে না ভাই, তাহলে তো সমস্যা মিটে যায়। একটা রন্না দে বা একটা শাড়ি পরা, তবে সমস্যা মিটে যায়। এত নাটক করার কি আছে? আমি চাই না তোমাকে অন্য কোনো মেয়ে দেখুক। আমি কি এমন সুন্দর? দেখো, জানি না তুমি কার কাছে কতটুকু সুন্দর, কিন্তু আমার কাছে তুমি চাঁদের আলো। আরে মা, চাঁদ তো নিজেই সূর্য আমার আলোতে আলোকিত হয়, তবে ও তোর চাঁদের আলো কি করে হলো? क्या क्या देखना पड़ता है। अच्छा है मैं अंधा हूँ।